সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 5 এপ্রিল 2026। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে bpscs.teitok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সম্মানিত ভিউয়ার, আলোচনা করব পদ সংখ্যা এবং বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। 1 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13। বেতন স্কেলটি হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে প্রশিক্ষণ সহকারী গ্রেড 14। 10,200 থেকে 24,680 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। 3 নম্বরে হচ্ছে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর গ্রেড 14। 10,200 থেকে 24,680 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 12টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, লিপি ইংরেজিতে প্রতি মিনিটে ৭৭ শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকিতে হবে। কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে হিসাব সহকারী গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 5টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 13টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে কম্পিউটার মুদ্রা করে গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 5টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 1টি। পদ সংখ্যা রয়েছে 1টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে অভ্যন্তরণকারী গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 1টি। যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 9 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং PABX বোর্ড চালানোর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। 10 নম্বরে হচ্ছে গাড়ি চালক বেতন গ্রেড 16। 9,300 থেকে 22,490 টাকা হালকা, 9,700 থেকে 23,490 টাকা ভারী। এবং পদ সংখ্যা রয়েছে 5টিতে। যোগ্যতা লাগবে 8ম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরে হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20। 8ম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে 11 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20। 8,250 থেকে 20,010 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 36টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 12 নম্বরে হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20। পদ সংখ্যা রয়েছে 1টি। যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 13 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20। 8,250 থেকে 20,010 টাকা বেতনে। পদ সংখ্যা রয়েছে 2টি। যোগ্যতা অন্যান্য 8ম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো সম্মানিত ভিউয়ার, আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী রয়েছে। 1 নম্বরে আবেদনকারী যদি তথ্য গোপন করে এবং পরবর্তী তা শনাক্ত হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার বিরুদ্ধে নিয়োগাদেশ বাতিল করা হবে। 2 নম্বরে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য 2 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারী তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা যথাযথ সনদ সমরির প্রযোজ্য ক্ষেত্রে মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। 3 নম্বরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 4 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কড়া পদ্ধতি নীতিমালা সহ সকল বিধিবিধান অনুসরণ করা হবে। 5 নম্বর প্রার্থীর বয়স সীমা 1/4/2026 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে।
বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৬ নম্বরে আবেদনকারীগণকে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না। ৭ নম্বরে নিয়োগকারী কর্তৃপক্ষের পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। ৮ নম্বরে আবেদনপত্রে উল্লেখিত তথ্য যেকোনো সময় ভুল প্রমাণিত হলে এবং আবেদন অসম্পূর্ণ থাকলে তা বাতিল বলে গণ্য হবে। ৯ নম্বরে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ১০ নম্বরে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ সময়সীমা দেখতে পাচ্ছেন বিপিএসসি scs.ptech.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ২৭/৪/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং আবেদনটি শেষ হবে ১১/৫/২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে। ওয়েবসাইটে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যেই এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবির সাইজ ৩০০x৩০০ পিক্সেল স্ক্যান করে এবং স্বাক্ষরের সাইজ ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানেই আপলোড করবেন। ছবিতে সর্বোচ্চ ১০০ কপি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন হিসাবে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ১ কপি জমা দিবেন। এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কমপ্লিট ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি উইজারি নম্বর। তো সম্মানিত ভিউয়ার, এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কমপ্লিট ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদন সাবমিট করা প্রার্থী একটি উইজারি নম্বর, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি এবং উক্ত অ্যাপ্লিকেশন কপিতে যদি কোনো ভুল তথ্য থাকে, অপৃষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা গোলা ছবি, স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জনের সুযোগ থাকবে না। আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থী সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড করব, রঙিন প্রিন্ট করে সম্পূর্ণ সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি উইসার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উইসাইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটকের প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ হতে ১০ নং পর্যন্ত পদের জন্য ১১৭ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরতযোগ্য ১২ টাকা, মোট ১১২ টাকা এবং ক্রমিক নম্বর ১১ হতে ১৩ নম্বর পর্যন্ত পদের ৫০ টাকা, টেলিটকের সার্ভিসের ৬ টাকা, মোট ৫৬ টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যেই জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ বা প্রার্থীর আবেদন ফি ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ভ্যাট সহ ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যেই জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে আপনারা পরীক্ষার ফিগুলো জমা দিবেন এই নিয়মটি অনুসরণ করে সেগুলো সমাধান করতে পারবেন। আর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও, পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, এক কথায় সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সম্মানিত ভিউয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।